নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। বাড়িতেই যদি এরকম ম্যাঙ্গো ফ্রুটি বানানো যায় তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কি দরকার। আজকে কোনো রকম ভেজাল বা কোনো রকম কেমিক্যাল ছাড়াই ম্যাঙ্গো ফ্রুটি তৈরি করে দেখাবো বাড়িতে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক দোকানের মতো সুস্বাদু। তো চলো কিভাবে তৈরি করলাম দেখিয়ে দিই। ম্যাঙ্গো ফ্রুটি তৈরির জন্যই আমাদের লাগছে আম, একটা কাঁচা আম, একটা পাকা আম। কাঁচা আমটা একটু ছোট হবে পাকা আমের থেকে। প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলোকে এখানে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আর আটির অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমগুলো আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। কাঁচা আর পাকা আম একসাথে কিন্তু সেদ্ধ করে নেব। এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে কেটে রাখা সবটুকু আমের টুকরো এখানে দিয়ে দিলাম। এবারে আমটা সেদ্ধ করার জন্য যতটুকু জল প্রয়োজন ঠিক ততটুকু জল এখানটায় দেব। এর থেকে বেশি জল বা এর থেকে কম জল এখানে কিন্তু ব্যবহার করব না। ভালো করে নেড়েচেড়ে আমগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমগুলোকে সেদ্ধ করে নেব হাতে একটু টাইম নিয়ে। তোমরা চাইলে ঢাকা দিয়ে দিতে পারো, তবে আমি ঢাকা না দিয়েই সেদ্ধ করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিট মতো খুব ভালো করে আমগুলোকে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আর দেখো দেখিয়ে দিচ্ছি, আমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পাকা আম তো নিজে থেকেই নরম, সেটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। কাঁচা আমগুলোও দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস থেকে নামিয়ে আমটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নেব। যতক্ষণে আমটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে এখানে একটা মিষ্টির রস তৈরি করে নেব। পরিমাপ মতো চিনি দিলাম, যতটুকু চিনি দিয়েছি তার ডবল জল কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর চিনিটাকে গলিয়ে নেব। মাথায় রাখতে হবে এই শিরাটা কিন্তু ঘন হবে না, শুধুমাত্র জলটা ফুটে উঠলেই হবে। তো দেখো জলটা ফুটে উঠেছে আর চিনিগুলো খুব ভালো করে গুলে গিয়েছে। এবারে কিন্তু গ্যাসটা বন্ধ করে জলটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এইদিকে আমগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে সবটুকু আম জল সহই দিয়ে দিচ্ছি। এবারে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আমটাকে দেখো খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে ঢেলে নিচ্ছি। আমি যে আমগুলো ব্যবহার করছি এর মধ্যে কোনো রকম আঁশ নেই, তাই আমাকে ছেঁকে নিতে হচ্ছে না। তোমাদের আমের মধ্যে যদি আঁশ থাকে অবশ্যই একটু ছেঁকে নেবে। তারপরে যে চিনির জলটা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা এখানটায় দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। হাতে একটু সময় নিয়ে এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু দেখবে খুব ভালো করে এটা মিশে যাচ্ছে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে যতটুকু চিনির জল বেঁচে আছে সবটুকু দিয়ে দেবো, কেননা আমটা কিন্তু এখনও খুব ঘন আছে। জলটুকু দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্বটা কিন্তু ঠিক আমি এরকম রেখেছি। তোমরা যদি এর থেকে আর একটু পাতলা খেতে চাও অবশ্যই আর একটু জল কিন্তু এখানে মিশিয়ে দিতে পারো। শুধুমাত্র ঘরে থাকা চিনি আর দুটো আম দিয়ে দেখো একদম কত সুন্দর কিন্তু এখানে ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হয়ে গেল। আর আমটা যেহেতু খুব সুন্দর পাকা, রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করিনি। এবারে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। বাজারের কেমিক্যাল দেওয়া ম্যাঙ্গো ফ্রুটি কিনে না খেয়ে এইভাবে বাড়িতে ফ্রেশ ম্যাঙ্গো ফ্রুটি তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো। আর এইভাবে বানিয়ে তোমরা কিন্তু বছর ধরে সংরক্ষণ করতে পারো। এটা কিন্তু এইভাবে বানিয়ে তোমরা 1 বছর যদি ফ্রিজে রেখে খেতে পারো তাহলে দেখবে বহুদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। তোমাদের ম্যাঙ্গো ফ্রুটির রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে আমার দেওয়া সুন্দর সুন্দর রেসিপিগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। কেমন হয়েছে আজকের এই ম্যাঙ্গো জুস কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। সকলে কিন্তু খুব ভালো থেকো।